ফিলিস্তিন এবং গাজার যে সমস্ত ভাই বোনেরা আজকে বুলেটের আঘাতে আহত হয়ে জীবন দিয়ে শাহাদত বরণ করছেন, তারা আমাদের রক্তের মধ্যে মিশে থাকা একটি নাম। আজ ফিলিস্তিনের জনগণ আমাদের শরীরের, আমাদের দেহের একটি অংশ। তাদেরকে আমরা আমাদের থেকে আলাদা করে চিন্তা করতে পারি না। আমি ধিক্কার জানাতে চাই সেই সমস্ত পরাশক্তিগুলোকে যারা দস্যুকে আপন করে নেয় আর বাড়ির মানুষকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে, ফিলিস্তিনের বৈধ নাগরিকদের উপরে তারা জেনোসাইড পরিচালনা করেছে, গণহত্যা পরিচালনা করেছে, লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুকে তারা হত্যা করে চলেছে। সর্বশেষ গত 1.5 বছর, মাত্র 1.5 বছর, এই 1.5 বছরে 50,000-এরও বেশি নারী পুরুষ শিশু আবার বৃদ্ধ বনিতা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। তারা এই গণহত্যার দায়ে তারা আজ মানুষের কাছে ধিক্কৃত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, সেই চুক্তি পর্যন্ত তারা ভঙ্গ করে পবিত্র ঈদুল ফিতরের সময় তারা নির্বিচারে বিমান হামলা করেছে। আমরা বলে দিতে চাই, ফিলিস্তিনের সেই নারীদের উপরে তোমরা যখন বুলেট বর্ষণ করো, ফিলিস্তিনের সেই শিশুদের উপরে তোমরা যখন বুলেট বর্ষণ করে তাদের বুকটা ঝাঁঝরা করে দাও, শুধুমাত্র শিশুদের বুকটা ঝাঁঝরা হয় না, সেই শিশুদের বুক ঝাঁঝরা হওয়ার সাথে সাথে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান সহ যাদের হৃদয়ে মনুষ্যত্ববোধ আছে, তাকে তাদের সকল হৃদয়টা হাহাকার করে ওঠে, তাদের হৃদয়টা ঝাঁঝরা হয়ে যায়। আমরা সেই ঝাঁঝরা হওয়ার হৃদয় ওলাকে একটা মানুষ আজকে দাঁড়িয়েছি। আমরা আমাদের যতটুকু শক্তি আছে, সামর্থ্য আছে, সেটা ব্যয় করে আমরা পণ্য বর্জন করার ঘোষণা দিয়েছি। পণ্য বর্জন থেকে শুরু করে যতটুকু আমাদের সামর্থ্য আছে, এই সামর্থ্য গুলা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমরা সকল দিক থেকে প্রেসার ক্রিয়েট করার মধ্য দিয়ে ওদের গণহত্যা বন্ধ করতে আমরা বাধ্য করব। তাদেরকে প্রয়োজনে আমরা নিশ্চিহ্ন করার জন্য সারা পৃথিবীকে প্রেসার ক্রিয়েট করে যাব ইনশাআল্লাহ। হামাস দেখিয়ে দিয়েছে তাদের সেই আয়রন ডোমকেও পাত্তা না দিয়ে সেখানে হামলা করা যায়, প্রতিশোধ নেওয়া যায়। আমরা আজ ইঞ্জিনিয়ার ভাইদেরকে, বোনদেরকে আহ্বান জানাতে চাই, যেভাবে করে আয়রন ডোম নিয়ে ইসরায়েলের অহংকার, সে অহংকারকে যেভাবে করে ধুলায় মিশিয়ে দেওয়া সম্ভব হয়েছে, ইঞ্জিনিয়ার ভাই বোনদেরকে প্রযুক্তির উৎকর্ষ সাধনের জন্য আল্লাহর দেওয়া মেধা আমরা কাজে লাগাতে হবে।